আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার আজকে ছেলে বায়না ধরেছে যে বার্গার খাবে। তাই আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে বার্গারটা তৈরি করে আমার ছেলেকে দিব। তাই আমি ৪ টা ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারের। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর লেবু ছিল না, তাই আমি ভিনেগারটা ব্যবহার করছি। তো এই যে ভিনেগারটাও একটু পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণেরই দিব, কারণ আমি গুঁড়ো দুধটা দিলে খুব বেশি ভালো লাগে আর কি। ক্রিমটা আরো বেশি মজা হয়, ইয়াম্মি হয় খেতে। তো এই যে সবগুলো দিয়ে এখন ব্লেন্ড করতে চলে যাব। আর এই যে সাথে তেল নিয়ে নিলাম। এখন একসাথে সবগুলো তেল দেওয়া যাবে না, একটু একটু করে তেল দিচ্ছি আর ব্লেন্ড করছি। তো এইভাবে করেই মূলত মেয়োনিজটা তৈরি করতে হয়, একসাথে তেল দেওয়া যায় না। আর একটু একটু করে ব্লেন্ডার বন্ধ করে করে তেল দিচ্ছি। এভাবে করেই যতবার তেল দিচ্ছি ততবার আবার ব্লেন্ডারটা চালু করছি। এভাবে করেই মূলত ক্রিমটা তৈরি করতে হয়। মেয়োনিজটা অলরেডি আমার তৈরি হয়ে যাচ্ছে, ঘন হয়ে গেছে। আর একটুখানি তেল বাকি ছিল, অতটুকু দিয়ে লাস্ট ফিনিশিং আমি ব্লেন্ডারটা আবার স্টার্ট করলাম। তো এই যে আমার হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা হয়ে গেছে, দেখতেই সুন্দর লাগছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই যে চলে আসলাম আবার মুরগির বুকের মাংসটাকে এবার পেস্ট করার জন্য। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এগুলো আমার ফ্রোজেন করাই ছিল, ওগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে এখন একটা পেস্ট তৈরি করলাম। এই যে পেস্টটা তৈরি করে একটা পাত্রে ঢেলে দিলাম। পাশে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি তেল দিয়ে কড়াইতে। এখন আমি এই পেস্টের সাথে অ্যাড করব একটু আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে এখন মাখতে হবে। এই যে মেখে নিচ্ছি, ভালো করে একটু পেস্টটা ভালো করে মেখে নিতে হবে, যেন সবকিছু একসাথে মিশে যায়। তো এই যে মিশে যাওয়ার পর এখন একটা একটা করে আমি আমার কড়াইতে দিব। সুন্দর করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি কাবাবের। সুন্দর করে দিয়ে এখন চুলাটা বেশি তেলটা গরম হয়ে গেছে, চুলাটা আমি কমিয়ে দিব, যে কমিয়ে দিলাম। তো এই যে এখন একটা একটা করে দিয়ে নেব। তো এর মাঝে আমি একটু বলে রাখি, যারা আমাকে ভালোবাসেন, আমার ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো যাই হোক, এই যে সবগুলো একসাথে একে একে দেওয়া হয়ে গেছে। এখন এগুলি সময়ও লাগে না বেশিক্ষণ। তো এই যে উল্টিয়ে নিচ্ছি একে একে সবগুলো, এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। উল্টাতে সময় লাগে না বললামই তো। যে হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি একে একে সবগুলো, একটা একটা করে আমি একটা করে ঢেলে নিচ্ছি সবগুলো, যে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখন চলে যাব বার্গারের মূল রেসিপি একসাথে তৈরি করার জন্য। তো এই যে চলে আসলাম। তো আমার ছুরিটাতে না ধার ছিল না, তাই রুটিটাকে ভালো করে কাটা যাচ্ছিল না। তারপরও তো চেষ্টা চালাচ্ছি রুটিটাকে ভালো করে কাটার জন্য। তো যাই হোক, এই যে রুটিটা কাটতেছি। তো এইভাবে করে সবগুলো রুটি আমি একসাথে কেটে নিব। তারপরে দেন আমি বার্গারটা তৈরি করব। যে এই যে এইভাবে করে রুটিগুলি সবগুলো একসাথে কেটে নিচ্ছি। তো এই যে সবগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি মেয়োনিজটা আমার সামনে নিব। এই যে মেয়োনিজটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে এখন একটু বেশি পরিমাণেরই মেয়োনিজ নিব, কারণ আমরা অনেক বেশি পরিমাণে মেয়োনিজটা খেতে বেশি পছন্দ করি। তো এই যে মেয়োনিজটা দিয়ে এখন ভালো করে বনটাতে মাখতে হবে। তো এই যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে মেখে একদম সুন্দর করে ফিনিশিং দিয়ে তারপরে এখন দিয়ে দিব একটা করে যে চিকেন কাবাব করেছি সেই কাবাব, আর দিয়ে দিচ্ছি একটা শসা, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমার না টমেটো ছিল না, তাই আমি টমেটো দিতে পারলাম না। আপনাদের যাদের ঘরে টমেটো আছে তারা অবশ্যই একটা করে টমেটোর স্লাইস দিবেন, আরো বেশি ভালো লাগে। তো এই যে আমি এখন একটা লেটুস পাতাও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের একটা করে, মানে খুবই সহজে, একদম খুব সহজে ঘরোয়াভাবে একটা বার্গার। তো এই যে আমি সবগুলো একসাথে একে একে তৈরি করে নিচ্ছি। তো হওয়ার পরে এই যে আমার একটুখানি শসা বেঁচেছিল, আর মেয়োনিজ, আর হচ্ছে গিয়ে একটুখানি লেটুস পাতা দিয়ে আমি একটা সস দিয়ে, মানে সুন্দর একটা সালাদ তৈরি করছি। তো এটা খেতে না অনেক বেশি মজা। তো আপনারা একটু ট্রাই করবেন, ভালো লাগবে দেখবেন। আর যারা দেখতেছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।